শব্দটা কোথা থেকে আসছে? বাবা, 7টাও তো বোধহয় এখনো বাজেনি। এখন রান্না করে সৌনকের হিয়ারিং আছে, কিন্তু মেজ বৌমা কি এত তাড়াতাড়ি রান্না চাপাবে? ইঁদুর না তো? কেউ লুকিয়ে লুকিয়ে খাচ্ছে না তো আবার? হ্যাঁ, দেখে যাই। এই কি হলো? আরে নিজের বাড়িতে এরকম চোরের মতো পা টিপে টিপে হাঁটছো কেন? আস্তে আস্তে চেঁচাচ্ছ কেন? নতুন করে আবার কি হলো? আরে কাল তো অনেক রাত্রির পর্যন্ত নাটক চললো, তা এখনো কি সেই নাটকের জবনিকাপাত হয়নি? সেটা তো আমারও জানা নেই, সেটা জানার জন্যই তো দেখতে যাচ্ছি। আস্তে চল, আস্তে। তার আগে আমাকে একটা জিনিস জানতে হবে। এই শীতের সকালে এরকম নলেন গুড় আর নারকলের মাতাল করা গন্ধ কোথা থেকে আসছে, তার উৎসটা আমাকে খুঁজে বের করতে হবে। দূর হ্যাংলা কত। বাড়িতে একজন এক্স আইপিএস অফিসার রয়েছে, তুই একা খুঁজতে যাবি মানেটা কি? ওই উদ্দেশ্য নিয়ে তো আমি এখানে এলাম। আরে বাবা, শীতের সকালে এরম পিঠে পুলির গন্ধ, দৌড়ে বেরিয়ে এলাম। এই বোমা, আচ্ছা তোমার ছেলে আর ছেলের বউয়ের ঝামেলা মিটেছে তো? সেটাই তো দাদা, আমার কথা কি আর কেউ শুনবে? তখনকার দিনে শ্বশুর শাশুড়ির কথা আমরা ফেলতেই পারতাম না। আর এখন কতবার করে বারণ করলাম যেও না, আমার নাকের ডগা দিয়ে চলে গেল। ওই পুনবিনুর ঘরে শুয়েছে, কোথায় স্বামীর পাশে এখন দাঁড়াবে তা না, নিজেরটা খুব ভালো বোঝে। ঠিক আছে, হয়েছে হয়েছে। এই যে এক্স আইপিএস অফিসার, এবার চলো গন্ধের উৎস সন্ধানটা খোঁজা যাক। কিন্তু আস্তে আস্তে। আরে বাবা তাড়াতাড়ি করো না, উফ 7টা বেজে গেছে, এবার সবাই চলে আসবে বুঝলে। আরে ঠিক করে করো, দেখো ভেঙে ভেঙে যাচ্ছে সব। উফ কি বলবো, এত তাড়াহুড়ো করছো কেন তুমি? তাই কি করছো? একবার বলছো তাড়াহুড়ো করতে, একবার বলছো আস্তে আস্তে করতে। আরে আমি এসব আগে করেছি নাকি? তোমার কথাতে আমি ভোরবেলা উঠে এসব করছি। ধ্যাৎ, হচ্ছে না, আমাদের এসব হবে না, তুমি করো। বাবা অধৈর্য হচ্ছে কেন? ঠিক পারবে, এই দেখো আমি দেখিয়ে দিচ্ছি। কি দাদা, কি দেখছো? আরে কাল রাত্রিতে তো একজন রাগারাগি করে করে হাত পা কেটে রক্তারক্তি কাণ্ড ঘটিয়ে ফেলল, আরেকজন তোমার অন্য ঘরে শুতে চলে গেল। হ্যাঁ, এখানে তো দেখছি উলট পুরাণ। এই শোনো না, বলছি আগে পুরটা বানিয়ে ফেলি, আগে পাটিসাপটাগুলো বানাতে হবে, সবাই উঠে পড়ার আগে রেডি করে ফেলতে হবে। বছরের প্রথম দিন বাড়িতে পুলি পিঠে বানাচ্ছি, মা নিশ্চয়ই খুশি হবে বলো। কালকের অশান্তিটা আর কারো মনে থাকবে না। তুমি যা কুকীর্তি করো সব তো আমাকেই ঢাকা দিতে হয় না। এই আর এসব বলবে না, তোমায় কিন্তু আমি সব সত্যি কথা বলে দিয়েছি। কি শুক্লা, কি দেখছো? হ্যাঁ, কাল রাত্রে অত ঝগড়া হলো, সকালবেলায় সব মিটমাট হয়ে গেছে। এই হচ্ছে আজকালকার ছেলেগুলো, বুঝেছো? আর জয় একাতে ব্যান্ডেজ নিয়ে সমস্ত কাজ করে যাচ্ছে। কিরকম বউয়ের বাধ্য দেখেছো, একেবারে আমার মতো। গন্ধটা কি সুন্দর আসছে বলো। এই গন্ধ পেয়েই সবাই আসবে, এসে আমাকে দেখবে, তারপর আমাকে খোঁচাবে, প্যাক মারবে। প্যাক তো খেতেই হবে। তবে কি জানিস তো, মাঝে মাঝে ওটা খেতে বেশ ভালোই লাগে। কিন্তু গন্ধটা দারুণ বেরিয়েছে। আরে এই কত দেরি হবে? তাড়াতাড়ি হয়ে যাবে তো? আর পাটিসাপটা আছে তো? পাটিসাপটা পুলি পিঠে সব হচ্ছে। হ্যাঁ হ্যাঁ জেঠুমনি সব হচ্ছে। বাবা জেঠুমনি তোমরা গিয়ে বসো না। দাদা চলো চলো, চল, চল। এই কোত্থেকে শিখলো বলতো? আমার মনে হয় মোবাইলের রেসিপি দেখে দেখে শিখে গেছে। দেখলে দেবো,
আমি তোমাকে বললাম যে আমাদের বাড়ি থেকে এই পিঠের গন্ধটা আসছে। ও আজকে ব্রেকফাস্টটা না পিঠে দিয়েই করবো, বুঝলে? ও কোথায়? এই কি হয়েছে? কি রে? কি? ও ও মাই গড! এই তোরা পিঠে বানাচ্ছিস? এই কালকেই না তোরা ওরকম বিচ্ছিরি ভাবে ঝগড়া করছিলি। তো ঝগড়া করার পরে কি পিঠে বানানো যায় না নাকি? আর জেঠুমনি, আমি ইন্টারনেট দেখে শিখিনি। আসলে কালকে মা আর জেম্মা পিঠে কি করে বানানো হয় সেগুলো নিয়ে গল্প করছিল। আর বড় বৌদিকেও তো দেখেছি বাড়িতে পিঠে বানাতে। সেই সব মনে রেখে রেখেই আমি বানাতে শুরু করে দিয়েছি। মা বলছি, তুমি কি একটু নারকেলের পুরটা টেস্ট করে দেখবে কেমন হয়েছে? কি মা, রান্নাঘরে কি হয়েছে? সকাল সকাল কার কি চাই? মা কি জয়ের রানী, তোমরা রান্না সব কি? বাপরে বাপ! বাবা, সাত সকালে তো হইচই কিসে রে? জয় ঘুম থেকে ওঠেনি, তাই তো শুক্লা? ও মা, তোমরা সবাই সাত সকালে এখানে এসে হাজির? হ্যাঁ কি রানী, জয়, তোমরা কি করছো সব? পিঠে বানাচ্ছি। তাই তো দেখছি। ও শুক্লা, কি দেখছি গো? দেখো, কালকে তো বর্ষ শেষের রাতটা দেখেছো, আর আজ বর্ষা আরম্ভের সকাল দেখো। এই রানী ছিল বলেই পুলি পিঠের গন্ধ মাখানো সকাল দেখতে পেলে। কিরে বল? একেবারে হক কথা বলেছো। হ্যাঁ তো দেখো, পৌষ সংক্রান্তি ছাড়া তো পিঠে হতোই না। হ্যাঁ। আর আমার তো আজকে এটা ভেবেই আনন্দ লাগছে যে আজকেই আমরা পিঠে খাচ্ছি। ও আরে আমি তো ভাবছিলাম আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি পিঠে পুলি। তাই? তাহলে তো স্বপ্ন সত্যি হয়ে গেল, বল। মেজ বৌমা বলছে কি একটু খেয়াল রাখো, একা হাতে সব সামলাতে পারবে না। আর ভেতরে ভেতরে কাঁচা থাকলে তোমার শ্বশুর মশাই কিন্তু খেতে পারবেন না। হ্যাঁ মা, আমি দেখছি। আরে না না, কাঁচা থাকবে না, গন্ধ শুকেই বুঝে গেছি আমি টেস্ট কিরকম হবে। বুঝলে দাদা, আজকে তাহলে পিঠে দিয়ে ব্রেকফাস্টটা করবো। হ্যাঁ কিরে রিতম, হইয়া যাক বাবা, গতকালই তো মারামারি ফাটাফাটি সিন চলছিল, হঠাৎ রোমান্টিক সিনে ট্রান্সফার হয়ে গেল কি করে? আরে জামাই, এই দেখি দেখি দেখি, আরে জামাইও হয়ে মেসো। আরে তুই এদিকে আয়, শোন, দেখ দেখ ওদিকে কি হচ্ছে, যা। আরে যাও যাও যাও, দেখো দেখো কি হচ্ছে ওদিকে। হ্যাঁ, সর্বনাশ কাণ্ড! এই আমি কি দেখছি? সূর্য আজকে কোন দিক থেকে উঠলো? অনেকদা, মানে তুমিও কি সেটাই দেখছো যেটা আমি দেখছি? আমার ভাই, আমার নিজের ভাই, সে কিনা রান্না করছে। আছে যে সে রান্না নয়, পুলি পিঠে, তো আশ্চর্য ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, মজা নিয়ে নে, আমারও দিন আসবে। আমিও কিন্তু পিঠে খাবো। হ্যাঁ সোনা মা, তুমি খাবে তো? আচ্ছা তুমি গিয়ে এখন দাদুদের পাশে বসো, যাও। আচ্ছা রানী, আমি তো আছি, তুমি আগুনের সামনে দাঁড়িও না, তুমিও গিয়ে বসো। আমি দেখে নিচ্ছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আরে তাড়াতাড়ি দাও। মেজদাদ ভাই, অনেকদা, তোমরা গিয়ে বসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি দিও। হ্যাঁ প্লিজ। বড্ড খিদে পেয়েছে, বড্ড বড্ড। আরে হিপ হিপ হুররে! আরে হিপ হিপ। ঠিক আছে ঠিক আছে, এত হইচই করার কিছু নেই ওকে নিয়ে। তোমাদের রানী কিন্তু বড্ড চালাক। কাল তো ওর জন্যই জয়ের হাতটা কাটলো। এখন সেই সব ম্যানেজ দিচ্ছে, আমি কি বুঝি না? অবজেকশন অবজেকশন। দেখো, জয়কে ম্যানেজ করার জন্য রানী কিছু করবে না, তোমাকে ম্যানেজ করার জন্য করলেও করতে পারে। থামো তো, আমাকে পাত্তা দেয় নাকি? কি সুন্দর গন্ধ, তাই না? কিরকম যেন ওই পুরো আতপ চালের গন্ধ না? মেজ বৌদি, তুমি তো তোরা পিঠে বানাচ্ছিস? কেসটা কি হলো এই বিনু? আমি ঠিক দেখছি তো, মানে কাল রাতে এরা তো ফাটাফাটি ঝগড়া করছিল। বাবা জয়, লাইফে বোধহয় ফার্স্ট টাইম তুই রান্নাঘরে ঢুকলি? হ্যাঁ, বাহ বাহ, ক্যা বাহ।